কিটো পদ্ধতিতে অল্প কিছুদিনের জন্য একটি নির্দিষ্ট খাদ্যাভ্যাস গড়ে তুলতে হয়। এই ডায়েটে 21 দিনে 10 কেজি পর্যন্ত কমানো সম্ভব। বর্তমান সময়ে কিটো ডায়েট খুব প্রচলিত একটি খাদ্যাভ্যাস পদ্ধতি, যার মাধ্যমে খুব অল্প সময়ে শরীরের মেদ ঝরিয়ে ফেলা সম্ভব। এই পদ্ধতিতে অল্প কিছুদিনের জন্য একটি নির্দিষ্ট খাদ্যাভ্যাস গড়ে তুলতে হয়। এই ডায়েট পদ্ধতিতে 21 দিনে 10 কেজি পর্যন্ত কমানো সম্ভব। তবে কিটো ডায়েট করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। কিটো ডায়েট কি করতে হয়? চাল, আটা, চিনি, আলু, দুধ ও সয়াবিন তেলের তৈরি যে কোনো খাবার 3 বা 4 সপ্তাহ খাওয়া যাবে না। যেমন ভাত, রুটি, পাউরুটি, মিষ্টি, ফাস্টফুড, বাইরের ভাজাপোড়া, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। যেসব ফল স্বাদে মিষ্টি সেগুলো সাময়িক সময়ের জন্য বাদ দিতে হবে। মোট কথা 2 বা 3 সপ্তাহ শরীরকে সুগার ও শর্করাযুক্ত রাখতে হবে। যেসব খাবার খেতে পারবেন না: 1. চিনি বা মিষ্টি জাতীয় কোনো কিছুই একদম বাদ। কোক, ফলের জুস, কেক, আইসক্রিম, চকলেট, শসি, যে কোনো ধরনের মিষ্টি। 2. আটার তৈরি কিছু ভাত, পাস্তা, নুডলস, ওটস, কর্নফ্লেক্স সব বাদ। 3. সব ধরনের ফল নিষেধ। সাধারণত অন্যান্য ডায়েটে ফলের জায়গাটুকু থাকলেও কিটো ডায়েটে সেটা নেই, কারণ ফলে প্রচুর পরিমাণে শর্করা থাকে। আপনি কিটো ডায়েটে মাত্র 20 গ্রাম শর্করা গ্রহণ করতে পারবেন। অন্যদিকে একটি বড় আপেলে থাকে 25 গ্রাম শর্করা পাবেন। 4. সব ধরনের ডাল নিষেধ। ডালে প্রোটিনের পাশাপাশি ভালো পরিমাণের কার্বোহাইড্রেট থাকে। 5. আলু, মূলা, গাজর, কচু সব বাদ দিতে হবে। 6. যে কোনো ধরনের প্রসেসিং ফুড একদম বাদ দিতে হবে। কি কি খেতে পারবেন? মুরগি, সব ধরনের মাছ, ডিম, বাটার, পনির, দই, ঘি, বাদাম, হেলদি অয়েল, যে কোনো অলিভ অয়েল, কোকোনাট অয়েল, সূর্যমুখী অয়েল, যে কোনো লাল সবুজ সবজি, পালং শাক, ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি, লাউ, মোটামুটি সব ধরনের মশলা, ফলের মধ্যে জলপাই, অ্যাভোকাডো, স্ট্রবেরি, লেবু খেতে পারবেন। কিটোজেনিক ডায়েটের পার্শ্ব প্রতিক্রিয়া। কিটোজেনিক ডায়েটে গ্রহণ করলে শুরুর দিকে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন পানি ও লবণের ভারসাম্যহীনতা।